হ্যালো, আজ আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে শুক্রাণু ন্যাচারালি বৃদ্ধি করা যেতে যায়। সেটা হলো যে সারা পৃথিবীতেই এখন মেল ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে এবং মেল ফ্যাক্টরটাকে ইদানিং আগে আমরা বলতাম যে মেল ফ্যাক্টর ফিমেলের তুলনায় কম। ফিমেল দায়ী হলো 50% আর মেল হলো 25 থেকে 35%। কিন্তু ইদানিং দেখা যায় যে মেল ফ্যাক্টর উল্টে গেছে। এখন কিন্তু মেল ফ্যাক্টরকেই কিন্তু বেশি পাওয়া যায়, শুধুমাত্র আমাদের দেশেই না, সারা পৃথিবীতেই মেল ফ্যাক্টর বেশি তো পাওয়া যাচ্ছে এবং সারা পৃথিবীতেই হইচই পড়ে যাচ্ছে যে পুরুষের কারণে বন্ধ্যাত্ব বেড়ে যাচ্ছে। তো এইটাকে কিভাবে আমরা ন্যাচারালি শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আচ্ছা, পুরুষদের যদি আমরা একটা পরীক্ষা মাত্র করি, শুধুমাত্র একটা সিম্পল পরীক্ষার মাধ্যমেই পুরুষদের তার শুক্রাণুর পরিমাণ কেমন, কোয়ালিটি কেমন বা গঠন কেমন শুক্রাণুগুলো আমরা কিন্তু সিমেন অ্যানালাইসিস করেই বুঝতে পারি। সিমেন অ্যানালাইসিস কীভাবে করতে হবে? পরপর 3 দিন সহবাস না করে করতে হবে। 3 দিনের বেশিও না, আবার কমও না। তাহলে আমরা সাধারণত এবং গ্লাস কন্টেনারে নিয়ে একটা ভালো ল্যাবে করতে হবে। আমরা কি দেখব? পরিমাণ দেখব। সাধারণত পার ইজাকুলেশন থেকে 2 থেকে 3 ml পরিমাণ এবং সংখ্যা থাকে হলো 15 থেকে প্রায় 100 মিলিয়ন পার ইজাকুলেশন, এবং এর মধ্যে 50% হলো প্রোগ্রেসিভ মোটিলিটি থাকে, অর্থাৎ নড়াচড়া করতে পারে। আর হলো এর গঠন 50% স্বাভাবিক গঠন, একটা মাথা থাকে, লেজ থাকে। তো এবং এইভাবে আমরা দেখি। এবং শুক্রাণুর পরিমাণ যদি একটা টেস্ট যদি আমার ভালো থাকে এবং তার ওয়াইফ যদি তার প্রতি স্যাটিসফাইড থাকে, অনেক সময় পুরুষরা কিন্তু স্বীকার করতে চায় না তার শারীরিক সক্ষমতা কেমন, আমরা কিন্তু আড়ালে জিজ্ঞেস করি। তার ওয়াইফ যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, অর্থাৎ সে সক্ষম এবং তার স্পার্মের সিমেন অ্যানালাইসিস রিপোর্টটা যদি তার ভালো থাকে, তাহলে আমরা বলি অন্ততপক্ষে মেল ইনফার্টিলিটি আমরা এইভাবে এক্সক্লুড করি। কিন্তু ইদানিং আমরা যেটা দেখতে পাই যে স্পার্মের ওই ভলিউম, তারপরে হলো যে সংখ্যা, মোটিলিটি, কোয়ালিটি খুবই খারাপ পাই আমরা, মনটাই তখন খারাপ হয়ে যায়। তো এই যে স্পার্মের কোয়ালিটি কেন খারাপ হয়ে যাচ্ছে সেই বিষয়ে তো আমি আরেকটা ভিডিও করেছিলাম যে কি কারণে হয়। একটা হলো তার মেডিকেল কজ থাকতে পারে, সার্জিক্যাল বা জেনেটিক কারণ থাকতে পারে। আর একটা হলো তার ওই এনভায়রনমেন্টাল। ইদানিং আমরা যে পলিউটেড এনভায়রনমেন্টে থাকি, বিশেষ করে শহরের জীবন বলেন, নাগরিক জীবন বা ওই গ্রামীণ জীবন, সব জায়গায় পলিউশন, আমাদের দেশে শুধু না, সারা বিশ্বে। তো ওই সেইখানে আমরা কি করতে পারি? লাইফস্টাইল মডিফিকেশন করে, এবং এনভায়রনমেন্ট তো আমি এককভাবে দূর করতে পারবো না, তবে আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু স্পার্মের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি। তাহলে মেডিকেল কারণ কি? আমাদের যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসকে কন্ট্রোল ডাক্তারের কাছে যেতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। তার যদি ওই ক্রনিক যেমন টিউবারকুলোসিস যদি থাকে, তার যদি এন্টারিক ফিভার থাকে, অথবা তার যদি গনোকক্কাস থাকে, ওই ধরনের যদি তার কোনো ডিজিজ থাকে, অথবা তাহলে ওটা ট্রিটমেন্ট করতে হবে। আর হলো যে যেটা আমরা আজকে যেটা বলবো সেটা হলো এনভায়রনমেন্টাল আর লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের শুক্রাণু বৃদ্ধি করতে পারি আমাদের পেশেন্টদের। সেটা হলো যে কি করব? লাইফস্টাইলের মধ্যে নাম্বার 1 যেটা, যদি আপনি ওবেস থাকেন, আপনার ওজন যদি অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আপনাকে ওজন কমাতে হবে। কিভাবে কমাবেন? আপনাকে ডায়েট করতে হবে। যে বলা হয় যে আপনি ওই যেটা হলো যে ইদানিং যেটা বলা হয় সেটা হলো যে
একদম কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা ফাইন কার্বোহাইড্রেট, চিনি, মিষ্টি, সুগার কন্টেনিং খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। ভাত কম খেতে হবে, হ্যাঁ, আলু আর হলো বিভিন্ন স্পাইসি, বিশেষ করে তৈলাক্ত খাবারগুলো কম খেতে হবে। হাঁটতে হবে, সবচেয়ে সহজ এক্সারসাইজ হলো হাঁটা, 2 মাইলের মতো হাঁটতে হবে। ঘুমাতে হবে, এই 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। রাত 2টা-1টা পর্যন্ত মোবাইল টিপা যাবে না, হ্যাঁ, রাত 10টার পরে আপনি ঘুমিয়ে যাবেন, তাহলে আপনি স্ট্রেস ফ্রিও থাকবেন, ওজনও কমবে। কারণ রাত জাগলে কিন্তু খাওয়া হয় বেশি। আরেকটা হলো স্মোকিং। আমরা সবচেয়ে বড় শত্রু হলো স্মোকিং, সেটা হলো এবং তামাক জাতীয় খাবার। ওগুলো কিন্তু একদম সরাসরি স্পার্মের কোয়ান্টিটি এবং কোয়ালিটিটাকে কিন্তু কমিয়ে দেয়, নষ্ট করে ফেলে। হ্যাঁ, তাহলে আমরা স্মোক করবো না, কোনো ধরনের অ্যাডিকশান করবো না। আর জাঙ্ক ফুডের কিন্তু আমাদের জাঙ্ক ফুডের মধ্যে কিন্তু সব খারাপ খাবারগুলি আছে। একটা হলো রিফাইন চিনি থাকে, সুগার থাকে, তারপর তৈলাক্ত খাবার থাকে, কেইন খাবারগুলি কিন্তু আমরা অ্যাভয়েড করবো। বাইরের কোনো ধরনের জাঙ্ক ফুড আমরা খাবো না। আমরা যেটা খেতে হবে সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেনিং খাবার, যেগুলোতে কী থাকে, ভিটামিন সি, এ, ডি, হ্যাঁ, এই খাবারগুলো কিন্তু আমাদের খেতে হবে। সেগুলো কোথায় পাওয়া যাবে? সেগুলো ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, নাট, বাদাম, ডিম, কলা, তারপরে হলো সিজনাল যে শাকসবজিগুলি পাওয়া যায়, ওগুলি ফ্রিজে রেখে না, আমরা প্রতিদিনের খাবারটা প্রতিদিনই খাবো। আর এটা হলো বিভিন্ন ধরনের বাদাম খাবো, সিড খাবো, কুমড়ার বিচি, তারপরে হলো যে টক ফল, বিশেষ করে লেবুতে ভিটামিন সি থাকবে প্রচুর। এটা আপনি অ্যান্টিঅক্সিডেন্ট স্পার্মটাকে ঠিক রাখবে, কোয়ালিটিটাকে ইমপ্রুভ করবে। যেগুলোতে থাকে বিভিন্ন ধরনের শাক বা পালং শাকে কিন্তু ফলিয়েট থাকে, হ্যাঁ, আমরা সব ধরনের শাক সবজি, ফলমূল, ফ্রেশ এগুলি খাবো। আর জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করব। আর হলো এক্সারসাইজ করব। তবে জিমে যে আমরা অ্যানাবলিক হরমোন থাকে, জিমে ইদানিং আমরা অনেকেই ছেলেরা কিন্তু মাসেল বা নর্মাল জিম করবে, এক্সেসিভ জিম করার দরকার নেই। নর্মাল হাঁটাচলা, নর্মাল এক্সারসাইজ এগুলো হ্যান্ডি। জিমে যে এক্সারসাইজ করলে অনেক সময় কিন্তু ওই যে মাস বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন অ্যানাবলিক হরমোন নিয়ে থাকে, বা ওই যে বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়, হ্যাঁ, ওই যে হোয়েল প্রোটিন এগুলি খায়, এগুলোতে কিন্তু ওই অ্যানাবলিক হরমোন অনেক সময় দেওয়া থাকে। এগুলোতে মাস বাড়ায়, কিন্তু স্পার্মের কোয়ালিটি খারাপ করে ফেলে। অনেক সময় কিন্তু ওই যে লিবিডো কমায় দেয়, অর্থাৎ সরাসরি ইচ্ছাটাকে কমায় দেয়। হ্যাঁ, তারপরে তো এগুলি করা যাবে না, এক্সেসিভ জিম করা যাবে না, স্বাভাবিক। আরেকটা হলো যে স্পার্ম কিন্তু দেখবেন ডিম্বাশয় কিন্তু পেটের ভিতরে থাকে, কিন্তু টেস্টিসগুলো, অন্ডকোষগুলি কিন্তু থাকে হলো ঝুলির মধ্যে, বাইরে শুক্রাণুর ঝুলিতে থাকে। সেটা কিন্তু কারণ স্পার্ম তাপ সহ্য করতে পারে না, তাপে স্পার্ম নষ্ট হয়ে যায়, কোয়ালিটি খারাপ হয়ে যায়। সেই জন্য অতিরিক্ত রোদে যারা থাকে, কাজ করে, অথবা অনেকক্ষণ বসে যারা কাজ করে, যেমন ওই যে ল্যাপটপ নিয়ে কাজ করে যারা, বা ব্যাংকে যারা কাজ করে, বা অনেকক্ষণ চেয়ারে বসে যারা থাকে, তাদের কিন্তু প্রাইভেট পার্টসগুলো গরম হয়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা 1-2 ঘন্টা পর ওয়াশরুমে গিয়ে প্রয়োজনে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসবেন, হ্যাঁ, কারণ প্রফেশন তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আর রাতে কিন্তু ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা। আপনি কিন্তু ওই রাত 2টা-3টা পর্যন্ত ওই যে মোবাইল টেপা যাবে না, হ্যাঁ। আর একটা হলো যে ওই আপনার ওই যে আপনার সাইড পকেটে মোবাইল রাখবেন না। আর হলো যে যেটা করতে হবে, ওই করতে হবে, এই যে এনভায়রনমেন্ট তো আমরা পরিবর্তন করব না। যেমন পেস্টিসাইড নিয়ে যারা কাজ করে, ইনসেকটিসাইড তো ব্যবহার করে আমরা বিভিন্ন রকম স্প্রে, এটা যতটুকু সম্ভব কম করা যায়। ইনসেকটিসাইড ফার্মারদের ইদানিং কিন্তু আমরা
ওই সার বিভিন্ন যারা ব্যবহার করে ওইটাও কিন্তু হাতে বা যতটুকু সম্ভব মানে যাতে তার না করতে পারে ওইভাবে ব্যবহার করতে হবে। আর হলো যে ইদানিং যেটা সবচেয়ে সেটা হলো বলা হয় যে হরমোনটাকে ডিস্ট্রাকশন করে, টেস্টোস্টেরনটাকে নষ্ট করে দিচ্ছে। এ ধরনের কিছু কেমিক্যাল আমাদের যেটা প্রতিনিয়তই আমাদের ব্যবহার করি, সেটি বিভিন্ন লোশন, ক্রিম, লিপস্টিক যারা আমরা ব্যবহার করি, তারপরে হলো যে স্প্রে, সুগন্ধি ব্যবহার করা, এগুলো কিন্তু এগুলিতে কিন্তু আমাদের হরমোনগুলোকে ইমব্যালেন্স করে দিতে পারে, করে দেয়। তো এই ধরনের যা কেমিক্যাল বা আমরা যে কন্টেনারে, প্লাস্টিক কন্টেনারে পানি রাখি, বা ওই যে আমরা যেমন এই যে খাবার গরম করি বা ফ্রিজে খাবার রেখে আবার ওই যে ওভেনে গরম করি, হ্যাঁ, প্লাস্টিকে, এগুলোও কিন্তু আমরা যেভাবে করা উচিত ওইভাবেই করতে হবে, যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ওইভাবে করতে হবে। এই যে প্লাস্টিক, মাইক্রো প্লাস্টিক কিন্তু আমাদের শরীরে সব জায়গায় যায় এবং স্পার্মের কোয়ালিটিও খারাপ করে। কাজেই আমাদের এনভায়রনমেন্ট, বিশেষ করে আমাদের ওবেসিটিটাকে রিডাকশন করতে হবে এবং অনেকক্ষণ, আর যেটা হলো যে টাইট আন্ডারগার্মেন্টস পরবেন না, আর জিন্স, টাইট আন্ডারগার্মেন্টস এগুলো কিন্তু ওই স্পার্মের কোয়ালিটিটাকে খারাপ করে ফেলতে পারে। কাজেই আমরা যতটুকু ন্যাচারাল জীবনযাপন করা যায়, স্বাভাবিক জীবনযাপন করা যায়, স্বাভাবিক খাবার খাবেন, সব অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেনিং খাবার খাবেন, তারপরে ওজন বাড়ানো যাবে না, কোনো অসুখ বিসুখ থাকলে এটা ট্রিটমেন্ট করে ফেলবেন, আর হলো হট অ্যাটমসফিয়ারে যাবেন না, যতটুকু সম্ভব সহজ সরল জীবনযাপন আমরা করব আগে যেমন করা হতো, তাহলে আশা করা যায় আপনি স্পার্মের কোয়ালিটি এমনি ইমপ্রুভ করে। তাছাড়া বলা হয় মেথি, অশ্বগন্ধা, ওগুলিতেও কিন্তু স্পার্মের কোয়ালিটি ইমপ্রুভ করে। আর হলো যে ইদানিং মার্কেটে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেনিং মেডিকেশনও পাওয়া যায়, ওগুলো দিয়েও আপনাদেরকে আমরা হেল্প করতে পারি। তো যতটুকু সম্ভব আমরা দুশ্চিন্তামুক্ত থাকবো। আরেকটা হলো স্ট্রেস ফ্রি জীবনযাপন করতে হবে, সেটা হলো সপ্তাহে একদিন সিনেমা দেখেন ওয়াইফকে নিয়ে, বন্ধুবান্ধবের সাথে একটু আড্ডা দেন, পার্কে একটু যান, বা ছেলে মেয়ে বা আপনি পেটের সাথে একটু থাকেন, হ্যাঁ, একটু আনন্দে থাকেন। সারাক্ষণই কাজ নিয়ে থাকলে হবে না, জীবনটাকে উপভোগ করতে হবে। এই জীবন উপভোগের মাধ্যমে কিন্তু আপনার এদিক দিয়ে ওইদিকে স্ট্রেস ফ্রিও থাকতে পারবেন, আপনার শুক্রাণুর পরিমাণও বৃদ্ধি পাবে, কোয়ালিটিও ইমপ্রুভ করবে, আপনি সহজেই বাবা হয়ে যাবেন। ধন্যবাদ। স্বাভাবিক থাকেন, ভালো থাকেন, সবার জন্য সুস্থতা কামনা করি। ধন্যবাদ।